আমি কইমু তোমরা টেকনো কোম্পানির কাছ থেকে কোনো টেকনো কোম্পানি কোনো মালও তোমরা ইউজ করিও না। মানে বাংলাদেশের মানুষের নানি টেকনো কোম্পানি কতটা ছোট লেভেলের ভাবলে এরকম করতে পারে। মানে বাংলাদেশের মানুষের কতটা ইগনোর করে চিন্তা করানি। আসসালামু আলাইকুম, আমার হাতে একটা ফোন দেখরানি। দেউকা চাইন ফোনটার নাম হইল গিয়া কিতাব বেগুন নাম টেকনো। ও দেউকা টেকনো আও দেউকা আমি কইরাম বিষয়টা। দেহুকা টেকনো ও ফোনের দাম হয়েছে গিয়া 19,000 টাকা। কিলা 19,000 টাকা আর খেনে গো এই বিষয়টা আমি দেখাইতাম সেটা তোমার কইরাম। টেকনোয় ফোন বা করছে তুমি ফুল পেমেন্ট দিয়া মানে মোবাইল নিতে পারবা, আবার কিস্তিতে নিতে পারবা। কিন্তু কিস্তিতে ভাই অনেক জিনিস অনেক মানে প্রোডাক্ট সেল হইছে। হ্যাঁ, কিন্তু নিয়ম কানুন আমরা জানি, কিন্তু এই এটা হয়তো তোমার তানোর কাছে নতুন কোনটা নাই, বাট আমার কাছে আজকে তাই এগুলো নতুন মনে হয় সিস্টেমটা। দেউকা হে ও যে ক্যামেরা করে হে আনছে ফোন, আনা বাদে আমার তো ফোন দিছে দেওয়া হয়েছে ওয়াইফাইটা লাগাই দিন। ওয়াইফাই লাগাইতাম কিন্তু ওয়াইফাই লাগানোর সিস্টেমও পাইলাম না। অনে আমি কইলাম কিতাবে বেকও হয় না, বারো হয় না, হোম স্ক্রিন হই। অনেক কয় এগু আমি আনছি এই 19,000 টাকা মানে দেওয়া লাগবো কিস্তিতে। আর দিয়ালে ইগু মানে ফোন ইউজ করা যাইব, মানে ফোনের ফাংশনও ঢুকা যাইব। এর আগে ওলা 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 থাকবো, খালি তারার কাছে কলটা যাইব, কোনো টাকা টুকা লাগতো না। আর কিতা করা লাগবো, খালি ফোন আইবর যাইব নাই নি। মানে তুমি তারা খালি কল দিতে পারবা। এখন আমার কত হইল গিয়া ভাই, 19,000 টাকা দিয়ালে তারা মূলত এই লক এগুন খুলিয়া দিব। মানে তুমি ফোন প্রপার ইউজ করতে পারবা, অন্যথায় তুমি ফোন একটা ইউজ করতে পারতে না। মানে আমি কইতাম চাইরাম ভাই টেকনো কোম্পানি তোমরা রে কইরাম, তোমরা কাস্টমার তো এই ফোনটা কিতা লাই দিছো। না না, ফোন তো হে ইউজ করতো, হে তো তোমরা টাকাটা দিব। কিস্তি তো 5 লাখ টাকা, 20 লাখ টাকা কিস্তি মানে লোন আনলে তো নিয়ম হইল গিয়া যে আস্তে আস্তে টাকাটা তুমি ওখান নেওগি আর আমার আস্তে আস্তে দিও। একটা ফ্রিজ, একটা টিভি, একটা এসি, যে কোনো প্রোডাক্টের নিয়ম হইলে গিয়া তুমি প্রোডাক্ট এখন নেও। হ্যাঁ, সর্বোচ্চ যত ডকুমেন্টস আছে আমার ডকুমেন্ট প্রদান করো, আর প্রোডাক্ট নেও নিয়ে ইউজ করো। আর আমারে তুমি আস্তে আস্তে টাকাটা পরিশোধ করো, ওটা তো জানি। কিন্তু তার যে নিয়মটা, এই যে অদ্ভুত নিয়ম, নাই নি এটা নাই নি হাসাও জাহান টেকনো কোম্পানির দোষ নাই, দোষ হইল গিয়ে আমরা আমরা মানুষের দোষ। দেউকা তার ডিসপ্লে থাকা আর তার এত থাকার মাঝে কোনো ডিফারেন্স আছে নি? ডিসপ্লে থাকলে জেলাখান থাকতো নাই নি, তার এত থাকাও মলাখান। বুঝছো নি, হে ইউজও করতে পারতো না, কোনটা করতে পারতো না, কোনো ফাংশনে ঢুকতে পারতো না। এগুলা তার এত দিছে কিতালে, অথচ হে যতদিন ধরে টাকা পরিশোধ করতে পারছে না ততদিন ধরে হে ফোন ইউজ করতে পারতো না। মানে বাংলাদেশের মানুষের নানি টেকনো কোম্পানি কতটা ছোট লেভেলের ভাবলে এরকম করতে পারে। মানে বাংলাদেশের মানুষের কতটা ইগনোর করে চিন্তা করার, কতটুকু বিশ্বাসহীন হয়ে গেলে মানে টেকনো কোম্পানি বাংলাদেশের এমন একটা সিচুয়েশনের মুখোমুখি করতে পারে। আপনারা আপনারা হয়তো বুঝরা না, মাথার উপর দিয়ে যা বিষয়টা বুঝরা না, কিন্তু বুঝবা। আপনি এখান থেকে কিতা বুঝছেন, আপনি ওখান এখান থেকে ওখান ক্লিয়ার হইছে যে টেকনো কোম্পানি তোমার 2 পয়সার ব্যবসা বিশ্বাস করেন না। তোমার কাছে যার ডকুমেন্টস আছে সবগুলা তো রাখলো রাখলো, বুটার বাটার আছে না নিবে, বুটার আইডি অ্যাডভান্সও তো আছে না নি। আচ্ছা, অ্যাডভান্স লাইসেন্স বাইসেন্স যা আছে, যার ডকুমেন্ট আছে সবগুলো রাখার পরেও তোমার হে বিশ্বাস করেন না, তোমার কত ইগনোর করে, গ্যারান্টেড বলে লাগে। এত কিছু নেওয়ার পরেও তারে ফোনটা ইউজ করার মতো অবস্থান দিয়া দিছে না। হ্যাঁ, আমার কত হইল গিয়া ভাই ইনতাকি ফোন কিনার দরকার, কিন্তু আমি মনে করবো জানুন টেকনো কোম্পানির গেস্ত না নি, তুমি তেন কোনো ধরনের কোনো ফোন পারচেস করতে না। আর কিন্তু আমি মনে করবো জানুন টেকনো কোম্পানির গেস্ত না নি, তুমি তেন কোনো ধরনের কোনো ফোন পারচেস করতে না, কোনো ফোন কিনতে না। একটা হইল গিয়া প্রতিশোধ। তুমি তাই যদি বাঙালি জানি খাঁটি বাঙালি হয়ে থাকো না নি, আমি কইমু তোমরা টেকনো কোম্পানির গেস্ত কোনো টেকনো কোম্পানি কোনো মালও তোমরা ইউজ করিও না, বয়কট করো। আশা কথা দেখান। আমি শুনছি আমি শুনছি জেনে আরো আগে শুনছি যে এটা কিস্তিতে অনেক মোবাইল দেয়, কিন্তু ইলাহান যে নিয়ম ভাই, আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম।